ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়েও থাকো তাহলে তার যত্ন নিও। যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা, সেই বয়সে একাকিত্ব ও ডিপ্রেশন নিয়ে বেঁচে আছি। তোমার খুশির খবর কখনো কখনো নিজের কাছে রাখা ভালো, কারণ সবাই মন থেকে খুশি নাও হতে পারে। মানুষ দূর থেকেই সুন্দর, কাছে গেলে তার সব রহস্য জানা যায়, জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়। মাকে খুশি রাখার চেষ্টা করো সব সময়, কারণ মা খুশি থাকলে স্বয়ং ঈশ্বরও তোমার উপর খুশি থাকবেন। কিছু কিছু মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে, তা হলো মানুষ চেনার আনন্দ। কাউকে খুব বেশি ভালোবাসা মানে হলো অবহেলার শিকার হওয়া আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্কটাকেই হারিয়ে ফেলে। আবার এমন কিছু মানুষ আছে সম্পর্কটা বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটাই হারিয়ে ফেলে। ভালোবাসা এমন এক বদভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতেও দ্বিধাবোধ করে না। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4জন মানুষই ছাড়তে আসবে। আমার সবচেয়ে বড় সমস্যা হলো আমি সবই বুঝতে পারি, কিন্তু সঠিক সময়ে উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না। আনতে খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। একজন নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করে দিতে, আবার নারী পারে ভালোবাসার দ্বারা একজন মানুষকে গড়ে তুলতে। একটা মানুষ কখনো একা একা হাসতে পারে না, হাসতে হলেও একজন জীবনসঙ্গীর প্রয়োজন হয়। কেউ একটু ভালো ব্যবহার করলে, কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায় তাদের জীবনে দুঃখের শেষ নাই। একটি পুরুষ কখনো কাজের জন্য ক্লান্ত হয় না, ক্লান্ত হয় দুশ্চিন্তা, হতাশা আর কারো অবহেলায়। পুরুষ মানুষ ধনী অথবা গরিব এটা কোনো ব্যাপার না, স্বামী সৎ হলেই মেয়েটা সুখী। স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যুর আগে পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। মানুষ এখন মিথ্যাটাকেই বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। বাগানে নতুন ফুল ফুটলে যেমন মালি আগের ফুলের কথা ভুলে যায়, তেমনই কিছু কিছু মানুষ নতুন কাউকে পেয়ে গেলে আগের সেই প্রিয় মানুষটার কথাই ভুলে যায়। ভালোবাসা হলো সুখের একটি ঠিকানা, যা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার যোগ্য মানুষ পাওয়াটা অনেকটাই অসম্ভব। যে সবসময় চুপচাপ আঘাত সহ্য করে তাকে কখনো দুর্বল ভেবো না। এমনও হতে পারে তার নীরবতার আড়ালে তোমার জন্য প্রতিশোধের ঢাল তৈরি করছে। পরিস্থিতি আর বাস্তবতার দোহাই দেওয়া মানুষদের সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে কোনো দায় থাকে না। তারা যতই কষ্ট দিক, শুধু পরিস্থিতির শিকার বলেই সব দায় এড়িয়ে যায়। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না। নিজের মনকে ততটাই পাথর করতে চায় যতটা পাথর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না। ছেলেদের মন খারাপ হয় এই 3টি কারণেই। নাম্বার 1, পকেটে টাকা না থাকলে। নাম্বার 2, মা বাবা অসুস্থ থাকলে। নাম্বার 3, প্রিয় মানুষটি হারিয়ে গেলে। ভাগ্য আর কত কাঁদাবে? ভাগ্য একদিন নিজেই বলবে, যা এবার তোকে মুক্তি দিয়ে দিলাম। সহজে পেয়ে গেলে মানুষ কদর করতে ভুলে যায়। কষ্ট করে অর্জন করলে মানুষ তামাকেও সোনা ভেবে টেনে নেয়। আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি, আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায়। কাবাডি খেলা কেন জাতীয় খেলা জানেন? এক বিদেশি লোক আমাদের দেশের একটি ছেলেকে জিজ্ঞাসা করলো, পৃথিবীতে এত খেলা থাকতে কাবাডি কেন তোমাদের জাতীয় খেলা? উত্তরে ছেলেটি বলল, কাবাডি খেলার একটা নিয়ম আছে। কেউ যখন তার লক্ষ্যে পৌঁছাতে চায়, বাকিরা সবাই তাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে ফেলে যাতে সে ব্যর্থ হয়। আমাদের দেশের বেশিরভাগ মানুষের সেটাই স্বভাব। তাই কবাডি আমাদের জাতীয় খেলা। যে 3টি কারণে মানুষ তোমাকে পাত্তা দেয় না। নাম্বার 1, তুমি সারাক্ষণ তাদের কাছে ম্যাও ম্যাও করে কথা বলো। নাম্বার 2, তুমি সারাক্ষণ সব কথায় দাঁত বের করে হাসো। নাম্বার 3, তুমি সবাইকে নিজের মনে করো। মেয়ের বিয়ে দেওয়ার আগে 3বার ভাবুন
কারণ চাকরি আর টাকা দেখে মেয়ের বিয়ে দেবেন না। আগে ভাববেন ছেলেটা মানুষ কিনা, কারণ ভাত কাপড়ের জন্য মেয়ে মরে না, মেয়েরা মরে অমানুষদের অত্যাচারে। একটা বাস্তব কথা কি জানেন, যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে, কিন্তু কি অদ্ভুত নিয়ম, এরাই বেশি ভেজালে পড়ে। ভালো মানুষের মধ্যে এই 4টি লক্ষণ থাকে। নাম্বার 1, এরা অল্পেতেই রেগে যায়, আবার ঠিক হয়ে যায়। নাম্বার 2, এরা কাউকে ঠকানোর চিন্তা করে না, আর ঠকানোর চিন্তা মাথায় আনে না। বুদ্ধিমান ব্যক্তিরা যে কাজগুলো করে: নাম্বার 1, কারো সাথে চিৎকার করে কথা বলে না। নাম্বার 2, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। নাম্বার 3, নিজের বাড়ির একান্ত কথাগুলো কারো সামনে বলে বেড়ায় না। নাম্বার 4, কখনো কারো কথায় তর্ক করে না। নাম্বার 5, কারো সম্পর্কে সমালোচনা করে না। জীবনে সুস্থ থাকতে হলে এই 4টি কাজ কখনোই করবেন না। নাম্বার 1, অতিরিক্ত খিদে নিয়ে খেতে যাবেন না। নাম্বার 2, অতিরিক্ত পিপাসায় জল পান করবেন না, করলেও অল্প মাত্রায় করবেন। নাম্বার 3, অতিরিক্ত দুর্বল হয়ে ঘুমোতে যাবেন না। নাম্বার 4, অতিরিক্ত দুর্বল হয়ে বিশ্রাম নেবেন না। এই 4 ধরনের নারীকে বিয়ে করলে কোনোদিন শান্তি পাবেন না। নাম্বার 1, যে নারী সবসময় রূপচর্চা করে, রূপচর্চা ছাড়া অন্য কোনো কাজ করে না। নাম্বার 2, যে নারী সবসময় রূপের অহংকার করে। নাম্বার 3, যে নারী সবসময় তার স্বামীকে শাসন করে। নাম্বার 4, যে নারী স্বামীর মুখের উপর কথা বলে, তার মুখে মুখে তর্ক করে। এই 4টি কথা সবসময় মনে রাখবেন। নাম্বার 1, যে আপনাকে পছন্দ করে তার প্রতি কখনো খারাপ মনোভাব নিয়ে সুযোগ নেবেন না। নাম্বার 2, আপনাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখাবেন না। নাম্বার 3, যে আপনাকে সবসময় ভরসা করে তার সাথে কখনো প্রতারণা বা বেইমানি করবেন না। নাম্বার 4, যে আপনাকে মনে রাখে তাকে কখনো ভুলে যাবেন না। বিবাহিত মহিলার দিকেই ছোটেন অল্প বয়সী ছোট ছেলেরা, কারণ বিবাহিত মহিলারা আত্মকেন্দ্রিক হন, যত্নবান ও যত্নশীল প্রকৃতির হন। এনারা খুবই দায়িত্ববান হন। এই 3টি পাপ কাজ করা থেকে সবসময় বিরত থাকুন। নাম্বার 1, কাউকে টাকা পয়সার বিষয়ে ঠকাবেন না। নাম্বার 2, কাউকে ইচ্ছে করে কষ্ট দেবেন না। নাম্বার 3, কোনো গরিব অসহায় ব্যক্তিকে অসম্মান করবেন না। লক্ষ্মী মেয়েদের 5টি বৈশিষ্ট্য: নাম্বার 1, এদের অল্পেতেই মাথা গরম হয়। নাম্বার 2, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। নাম্বার 3, কারো মুখের উপর জবাব দিলেও হৃদয়টা নরম হয়। নাম্বার 4, এরা রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয়। নাম্বার 5, সব কিছুর পর এরা নিজেরাই কষ্ট পায়। মানুষকে তুমি যত ভালোবাসো না কেন, সে তার প্রতিদান হিসাবে তোমাকে অবহেলাই করবে, কারণ এটাই বর্তমান পরিস্থিতি। সেই মানুষগুলোকেই জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, যারা তোমার ভালো আর খারাপ উভয় সময়ে তোমাকে একা ফেলে চলে যায়নি। আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল তাকেই হয়তো সবচেয়ে বেশি তোমার প্রয়োজন পড়বে। হয়তো এটাই নিয়তির খেলা। মনকে নদীর মতো ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষদের সাথে মিশতে দিও না। মিশলে জীবনের অর্থ তুমি খুঁজে পাবে না। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, চোখের ভাষায় তখনই অনবরত জল পড়ে। না হারালে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনই কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না। যাদের শূন্যতায় চোখে জল এসে যায় তারা তো বিন্দাস আছে। যাদের অনুভূতির শক্তি বেশি তারা কষ্ট পায় বেশি, কারণ অতিরিক্ত অনুভূতি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকেই সবাই অবহেলা করে, এটাই বাস্তব সত্য। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাকে বা যাদেরকে বলছো তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলে রাখবে কি? আমি হাসি মুখে কথা বলি, সবার সাথেই মিশে চলি, দুঃখ পেলে গোপন রাখি, সবাই ভাবে আমি সুখী, আসলে আমি সুখী নয়, জীবনটা সুখের অভিনয়। ঈশ্বর আছে বলেই এত দুঃখের পরেও সুখ আসে, এক বুক কষ্টের পরেও এক সমুদ্র
আনন্দ আসে। সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে প্রিয় মানুষটাকে হাসতে দেখা। আর সেই হাসির কারণ যদি আপনি নিজেই হন, তাহলে তো মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করবে। কিছু কিছু মানুষ নিজের কষ্ট এমনভাবে লুকাতে পারে যে বাইরে থেকে কিছুই বোঝা যায় না। শুধু সে নিজেই জানে তার মনের ভিতর কতটা কষ্টের পাহাড় জমে গেছে। সমস্যা সবার জীবনেই থাকে। কেউ জানিয়ে দেয়, আবার কেউ গোপন রাখতে ভালোবাসে। একই সমাজে দুই রকম মানুষ আছে। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়। সম্পর্ক তৈরিতে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে, কিন্তু সম্পর্ক হয়ে গেলে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেদের চেয়ে মেয়েদের অবদান বেশি থাকে। কিছুই ভালো লাগছে না, এই অদ্ভুত রকমের রোগটা না থাকলে মানুষ তার দুঃখ কষ্ট ঢাকতে পারতো না। এটা সত্যি একটা অদ্ভুত রকমের রোগ, যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না। ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। সত্যিকারের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকে না, শুধু থাকে অফুরন্ত বিশ্বাস, ভরসা আর একমুঠো ভালোবাসা। কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসুন। শুধু ভালোবাসাটাকেই ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এটা হতে পারে না। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন। দেখবেন জীবন কত সুন্দর ও শান্তির। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নাও, কারণ তুমি খারাপ থাকলে কেউ তোমার দায়িত্ব নেবে না। মধ্যবিত্ত ছেলেমেয়ের অবস্থা, ভালো জামা থাকলে ভালো প্যান্ট নেই, আর ভালো প্যান্ট থাকলে ভালো জামা নেই। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তুমি ভালো থাকলে সবাই সঙ্গ দেবে, কিন্তু তুমি খারাপ পরিস্থিতিতে থাকলে সবাই পাশ কাটিয়ে চলে যাবে। প্রকৃত পুরুষ পরিস্থিতির সাথেই লড়াই করে, আর কাপুরুষ লড়ে ঘরের স্ত্রীর সাথে।